এটার প্রতিযোগিতায় আছে না নাই? এর বাস্তব প্রমাণ একটা উদাহরণ দেই যে মুসলমান সগীরা গুনার সাথে কোনো সম্পর্ক নাই, যে গুনাহ তওবা ছাড়া মাফ হয়ে যায়, বিভিন্ন আমলের মাধ্যমে মাফ হয়ে যায়। কিন্তু আমরা এমন একটা জাতি, এমন একটা পর্যায়ে পৌঁছেছি যে আল্লাহ পাকের এমন বান্দা আমরা হইছি, কবিরা গুনাহ কে কত বেশি করতে পারে এর প্রতিযোগিতায় আছে। এর উদাহরণ হলো এই যে 1 জানুয়ারিতে রাতের বেলায়, রাতের 12টায় যা হইছে, আমার একটা 10 মাসের বাচ্চা আছে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, আমি আমার বাচ্চাটাকে নিয়ে ভয়ে ছিলাম। যেভাবে 12টার পরে আতশবাজি করা হয়েছে ছোট্ট মানুষ। কারণ হলো গত বছরে দেখেছি এই 1 জানুয়ারি পালন করতে গিয়ে প্রায় 4টা শিশু বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই চিন্তায় এই বছর যদি এমন হয়, আমারও তো একটা বাচ্চা রাতের 12টার পরে এশার নামাজ পড়তে পারে নাই, শুরু হয়ে গেছে। এরপরে রাতের 12টার পরে কি যে একটা অবস্থা, আমার মনে হয়েছে এটা বাংলাদেশ না, মনে হচ্ছে ইউরোপের কোন দেশ এটা হয়ে গেছে। এরকম কথা বলে ঠিক কিনা? অথচ 1 জানুয়ারি পালন করা লাগে, এটা কোথা থেকে আসলো? এর প্রতিষ্ঠাতাকে, এটার মূল ভিত্তি স্থাপন কে করেছে? আপনি একজন মুসলমান হিসেবে জানার দরকার আছিল না? ছিল কি ছিল না? জোরে বলেন। ওই ইতিহাস আমি বলবো না, কারণ সময় অল্প। একটা মাসালা আপনাদেরকে বলে যাই, মাসালাটা ভালো করে মাথায় রাখেন। আপনি যদি রাতের বেলা তাহাজ্জুদ করেন অথবা রাতের বেলা কোরআন শরীফ আপনি তেলাওয়াত করবেন, তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে যদি আপনার পাশে যে ঘুমাবে, ধরেন আপনার স্ত্রীর ঘুমে যদি ডিস্টার্ব হয়, আপনার জন্য রাতের বেলা তাহাজ্জুদ করা হারাম। রাতের বেলা আপনি ইবাদত করবেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, কোরআন শরীফ আপনি তেলাওয়াত করবেন। কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে যদি আপনার পাশে যে ঘুমায় আপনার স্ত্রী, তার যদি ঘুমের ডিস্টার্ব হয়, আপনার জন্য কোরআন তেলাওয়াত করা হারাম। কথা বুঝতে পারছেন? তাহাজ্জুদ তো দূরের কথা, কোরআন তেলাওয়াত তো দূরের কথা। ওই সময় রুমেরা একটা ওই যে আমল সাজি করছে বিধর্মীরা, ওই আমলটা আপনি করতে গিয়ে রাতের বেলায় আসার পরে কত হাজার হাজার মানুষের ঘুম ডিস্টার্ব করেছেন, তার মানে আপনি একটা কবিরা গুনাহ করছেন। কথা বলেন ঠিক না? দুনিয়ায় হয়তো আপনার জবাব দেওয়া লাগবে না, কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু আপনি মনে রাখেন আপনার দ্বারা ওই রাতে কয়টা কবিরা গুনাহ হয়েছে গয়না রাখেন। 1 নাম্বার 1 জানুয়ারি, এটা কোনো মুসলমানের অনুষ্ঠান নয়, রুমেরা এটা চালু হয়ে গেছে। জানুস নামক মূর্তি আসছিল, রুমেরা ওই সময় জানুস নামক মূর্তি ওইটা পালন করতে গিয়ে জানুস নামক মূর্তিকে খুশি করার জন্য এটা পালন করত। 1 নাম্বার কবিরা গুনাহ আপনারা করেছেন, ওই বিধর্মীদের একটা অনুষ্ঠান আপনারা করেছেন। 2 নাম্বার হলো রাতের বেলা অসংখ্য নামাজীদের ঘুম নষ্ট করেছেন, মুসলমানের ঘুম নষ্ট করেছেন। দুনিয়ায় জবাব না দিলেও আখিরাতে আল্লাহর কাঠ গড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এমন একটা বাগান, যে বাগানে বসলে অতীতের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। ইমাম কুরতুবী বলছেন, গুনাহ মাফ হয়, সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ মাফ হয় না। আর এখন আমি যেটা বলতে চাইছি সেটা হলো এই, আমরা এমন একটা জাতি, কবিরা গুনাহ কে কত বেশি করতে পারে তার প্রতিযোগিতায় লাগছে। কার আগে কে জাহান্নামে যাবে সেই প্রতিযোগিতায় লাগছে কি লাগছে না? কবিরা গুনাহ আমরা করি কি করি না? তাও এমন কবিরা গুনাহ করি যে কবিরা গুনাহ আল্লাহ পাক কখনো মাফ করবেন না। নাউজুবিল্লাহ জোরে বলে।
মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত বানায়েছেন। এই আসমানের নিচে জমিনের উপরে কত সৃষ্টি আছে, মাখলুক আছে, কোন সৃষ্টিকে কোন মাখলুককে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বলেন নাই। শুধুমাত্র আমরা আল ইনসান মানুষ, আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছে। সেই আশরাফুল মাখলুকাত কেন বানাইছেন? সূরাতুত তিন আল্লাহ পাক কয়েকটা কসম গায়ে তারপরে বলেছেন, প্রায় 8টা কসম গায়ে তারপরে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, এই মানুষদেরকে আমি একমাত্র বানাইছি, অন্য কোনো কারণ না। ইল্লা লিয়াবুদুন, মানুষদেরকে আমি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য বানাইছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ঘাড় থেকে নিয়ে গলা থেকে নিচ পর্যন্ত সমস্ত বডিরা বানাইছে ফেরেশতারা, হাত বানাইছে ফেরেশতারা, পায়ের কারিগর হলো ফেরেশতারা, আপনার পুরো শরীরের কারিগর হলো ফেরেশতারা। আর এই যে চেহারাটা দেখতে পাচ্ছেন, এই যে মাথা সহ চেহারাটা, এই চেহারাটা একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলে। এই চেহারাটা কেন বানাইছে, কেন বানাইলো? শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এখন আমি আপনাদেরকে এই কথাটা বলতেছি যে আমরা যে কবিরা গুনাহ করি, কেমন কবিরা গুনাহ করি দেখেন। নিজের হাতে আল্লাহ পাক চেহারাটা বানায় দিয়েছে শুধু আল্লাহর ইবাদত করার জন্য। আমার এই বাংলাদেশে আল্লাহ বানানো কত চেহারা আছে, আল্লাহকে সেজদা না দিয়া মাজারে সেজদা দেয়, আছে না নাই? যেই মালিক চেহারা বানাইলো মালিকের ইবাদত করার জন্য, যে মালিক নিজের হাতে চেহারাটা বানাইছে মালিককে সেজদা করার জন্য। আর মানুষ নামে কিছু পশু আছে, জানোয়ার আছে, মালিককে চিনে না, মালিককে না চিনা একটা মানুষ আর একটা মানুষ গিয়া মানুষের মাজারে গিয়া সেজদা মারে, আছে না নাই? আমার দেশে মাজারের অভাব নাই। পৃথিবীর এমন কোন দেশ নাই, এমন খুব কম দেশ আছে যে দেশে তো মাজার নেই। শুধুমাত্র একটা দেশ, সেটা হলো বাংলাদেশ। পৃথিবীর এমন বহু দেশ আছে যে দেশে তো মানুষ নাই, আর বাংলাদেশে তো মাজার। বাংলাদেশে প্রায় 48,000 পীর, 48,000 পীরের মাজার আছে। কয় হাজার পীর? 48,000 মাজার। পৃথিবীর এমন বহু দেশ আছে 48,000 মানুষ নাই বসবাস করার জন্য। আর বাংলাদেশ এমন একটা আজব দেশ, বহু দেশ আছে এত মানুষ নাই, আর বাংলাদেশে এত মাজার। বাবার অভাব নেই। মাজারও কি সেই মাজার যেখানে গেলে কি প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আপনার আমল নামা গোনা হচ্ছে। নাউযুবিল্লাহ, জোরে বলুন। প্রতি সেকেন্ডে ঈমান নষ্ট। আমি কেন মরি না, আজরাইল কি আমাদের চিনে না? নাউযুবিল্লাহ, কে বাড়ি গিয়ে বলবেন আমি কেন মরি না, আজরাইল কি আমাকে চিনে না? হয়তো দুদিন পরে মরতাম, আগে মরলে কি করছি? একটা টান দেবে, আমি তো শিল্পী না, পারে দিগল বাবা। কি বাবা? বাংলাদেশে বাপের এত বাবা। আহা, সিলেটে এক জায়গায় মাহফিলে গেলাম, গিয়ে দেখলাম, গান শুনলাম, বলতেছে মসজিদ যদি আল্লাহর ঘর হয় নদী কেন ভাঙ্গে? কোরআন যদি আল্লাহর কিতাব হয় তেল চোরা কেন কেন খায়? কবুল্লাহি কোরআন বুঝা করনি, আছে না নাই? তার কথা অনুযায়ী মসজিদ আল্লাহর ঘর, ওর কথা অনুযায়ী কোরআন আল্লাহর কিতাব না। আবার আমগুরে ধাক্কা দেয়া, কোথা দেয়া কর অমুল্লাহি কোরআন বুঝা করনি। নাউযুবিল্লাহ, জুড়ে বলে। আমি আমার আলোচনার সামনে দিকে যাচ্ছি, শুধুমাত্র এই কথাটা বোঝাচ্ছি
যে আমরা মানুষ হইয়া আল্লাহর ইবাদত করবো এবং আল্লাহর ইবাদত না করে একজন মানুষ আরেকজন মানুষের কবরে গিয়া সেজদা দেয়, একজন মানুষ আরেকজনকে সেজদা করা, এর নামই হচ্ছে শিরিক। আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবেন, শিরিক গুনাহ মাফ করবেন না। নাউযুবিল্লাহ জুড়ে বলি। কোরআনের আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা শুনুন, আমি আল্লাহ চাইলে নামাজ পড়ো নাই, নামাজের গুনাহ মাফ করে দিতে পারি। যাকাত ফরজ হয়েছিল, যাকাত দেও নাই, আমি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারি। হজ ফরজ হয়েছিল, হজ করো নাই, আমার হক আমি আল্লাহ চাইলেই তোমাকে মাফ করে দিতে পারি। তবে শোনো শোনো, তোমরা শিরিক নামক যে গুনাহ আছে এই গুনাহ করবা না। আমি আল্লাহ কোরআনে বইলাই দিছি, শিরিক গুনাহ যে নিয়ে আসবে আমি আল্লাহ তাকে মাফ করবো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শিরিক কত বড় গুনাহ! লুকমানে হাকিম তার সন্তানকে ওসিয়ত করে, হযরত লুকমান তার সন্তানকে ডাক দিয়ে বলে, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান বলেন, হে আমার সন্তান, আল্লাহর সাথে শিরিক করবা না, কারণ শিরিক, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আজিম যে কত বড় এটা আমি বোঝাইতে পারবো না। একটা নদীতে কত পানি আছে, পানিটা মাপা যায় কি মাপা যায় না? অনেক বড় বালুর টিলা, বালু মাপা যায়, পানি মাপা যায়, এমনকি বাতাসও মাপা যায় কি যায় না? কথা বলেন, বাতাস মাপা যায়। কিন্তু আল্লাহ পাক বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক এত বড় গুনাহ। আযীম মানে হলো দুনিয়ার সব জিনিস মাপা যায়। আল্লাহ পাক বলেন শিরিক এত বড় গুনাহ, দুনিয়ার কোন যন্ত্র নাই এই গুনাহটা মাপার মতো, কোন যন্ত্র নাই। সুবহানাল্লাহ জুড়ে বলে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সমস্ত প্রকার কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জুড়ে বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা সূরা, ছোট্ট একটা সূরা, সেই সূরাটা তেলাওয়াত করেছি। সূরাটার পরিচয় দিয়ে তারপরে শিশু বক্তা আজকে যিনি বিশেষ আকর্ষণ, সায়েম মাহমুদ শিশু বক্তা, ও আসার আগ পর্যন্ত যতটুকু বলা যায়, কোরআনুল কারীমে 114টা সূরা, 114টা সূরার একটা সূরা, ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই সূরাটা হচ্ছে সূরাতুল আসর। এর সিরিয়াল নাম্বার যদি বলি, কোরআনুল কারীমের এই সূরাটা 103 নম্বরে আছে। বুঝে থাকলে বলুন, কোরআনুল কারীমের সূরা আছে কয়টা? এই জবাবটা খুব আসতে দেন। সব জায়গায় আমরা মুসলমানরা এই জায়গায় দুর্বল। ময়মনসিংহ এক জায়গায় বয়ান করলাম, ওরা কয়েক হাজার লোক সামনে, বললাম নামাজ ভাঙ্গার কারণ কয়টা? অল্প কয়জনে জবাব দিয়েছে, বাকি হাজার হাজার লোকের জবান বন্ধ। কোরআনুল কারীমের সূরা আছে কয়টা? সবাই একসাথে বলে, কোরআনুল কারীমের সূরা আছে কয়টা? 14টা সূরা। এর একটা হচ্ছে সূরাতুল আসর, ছোট্ট একটা সূরা। কোরআনুল কারীমের যত ছোট ছোট সূরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআনুল কারীমের ছোট সূরা না বড় সূরা? জোরে বলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ছোট সূরা না বড় সূরা? এরকম আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, সেই সূরাটা কুল হুয়াল্লাহ ইন্না আ'তাইনার মধ্যে একটা ছোট্ট একটা সূরা। এই সূরার ফজিলত হলো
ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন যে কোন মানুষ যদি শুধুমাত্র সূরাতুল আসর বুঝে শুনে পড়ে আর আমল করে, ইমাম শাফি বলেন ওই ব্যক্তির জন্য সূরা আসরই হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহর রাসূলের দুইজন সাহাবী ছিল, বিশ্ব নবীর দুইজন সাহাবী। সূরাতুল আসরকে তারা এত ভালোবাসতেন, মহব্বত করতেন। এই দুইজন সাহাবী একসাথেই সাক্ষাৎ হইলে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে একজন আরেকজনকে সূরাতুল আসর শোনাইতেন, একজন আরেকজনকে না শোনানো পর্যন্ত আলাদা হইতেন না। সুবহানাল্লাহ জুড়ে বলে। যে সূরাটা আপনাদের সামনে পেশ করেছি, তেলাওয়াতের দিক দিয়ে একেবারেই ছোট্ট একটা সূরা, কিন্তু এই সূরার বৈশিষ্ট্য কি জানেন? মুফাসসিরিন একরাম লিখেছেন 3 আয়াত বিশিষ্ট সূরা, ছোট্ট একটা সূরা। এই সূরার বৈশিষ্ট্য হলো এর তরজমা, এর ব্যাখ্যা যদি লেখা হয়, ছোট্ট একটা সূরা, এর ব্যাখ্যা যদি লেখা হয়, তরজমা যদি লেখা হয়, বিশাল বড় একটা কিতাব হয়ে যাবে। সুবহানাল্লাহ জুড়ে বলে। এবার আমি আপনাদেরকে বলছি সূরাতুল আসর কেন নাযিল হলো। 1400 বছর আগে আল্লাহ পাক সূরাতুল আসর কেন আল্লাহ পাক তার হাবিবকে দিলেন, জানার দরকার আছে না নাই? ভাই জোরে কথা বলেন, জানার দরকার আছে না নাই? এবার আমি আপনাদেরকে এই কথাটা বলছি, সূরাতুল আসর আল্লাহ পাক কেন নাযিল করলেন? সূরাতুল আসর আল্লাহ পাক এই জন্য নাযিল করেছেন, সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে তার একজন বন্ধু ছিল, তার নাম ছিল কালাদা। আবু বকরের বন্ধুর নাম কালাদা। প্রায় প্রায় আসতো, আবু বকরের কাছে আসতেন। ওই কালাদা আবু বকর মুসলমান হওয়ার পরে সে বলতেছে, আবু বকরের সাথে সাক্ষাৎ, আবু বকরকে উদ্দেশ্য করে বলতেছে, অমুসলিম কাফের বলতেছে যে আবু বকর তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? তোমার ব্যবসা বাণিজ্য বাড়া বসে। 3 নম্বরে বাপ দাদার ধর্ম ছাড়লা, দুনিয়াও শেষ, তোমার আখিরাতও শেষ। আবু বকরের বন্ধু আবু বকরকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছে। মুসলিম না অমুসলিম? অমুসলিম। মুসলিম না অমুসলিম? অমুসলিম। আবু বকরকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছে যে আবু বকর তোমার মাথা খারাপ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য বাধা পড়ছে, আর তোমার বাপ দাদা ধর্ম ছাড়ছো, একদিক থেকে দুনিয়াও শেষ, তোমার আখিরাতও শেষ। নাউযুবিল্লাহ বলবেন। অথচ দেখেন আবু বকরের ব্যাপারে একটু শুনুন। আবু বকর এমন একজন ব্যক্তি, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতেরা আসবে, আমার সকল উম্মতের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, নবী বলেন আবু বকরের নেকির পাল্লাটাই ভারী হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা আসমানের দিকে তাকায় আছে, পিছনের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিক থেকে আয়েশা, আম্মা জান আয়েশাকে ডাকতেছে, আয়েশা আপনি আকাশের দিকে তাকায় আছেন কেন? তারকা বলেন না। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ তারকা বলি না, তবে আমি একটা চিন্তা করতেছি। চিন্তাটা হলো এই যে আসমানে যত পরিমাণ তারকা আছে, এই পরিমাণ নেক আমল আছে আপনার এমন কোন সাহাবী আছে কিনা সেটা জানতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল বলেন, আয়েশা আকাশে যে যত পরিমাণ তারকা আছে তত পরিমাণ নেকি আমার এমন সাহাবী আছে। সুবহানাল্লাহ জোরে বলেন, সাহাবী আছে, এমন সাহাবী আছে। আম্মা জান আয়েশা বলে, তাহলে নামটা বলুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বললেন, আসমানে যত পরিমাণ তারকা আছে তত পরিমাণ নেক আমল আমার উমরের আছে। সুবহানাল্লাহ জোরে বলে। আম্মা জান আয়েশার মনটা একটু কালো হয়ে গেছে। বিশ্বনবী আম্মা জান চেহারার দিকে তাকায় বুঝতে পারছি
যে আমি উমরের নাম বলছি, তার বাবার নামটা কেন বলি নাই, এই জন্য আয়েশার মন খারাপ হয়ে গেছে। বিশ্বনবী ডাকতে বলে, আয়েশা শুনুন, আপনার চেহারাটা মলিন হয়ে গেছে আমি দেখতেছি, তবে আপনার বাবার নাম না বইলা উমরের নাম বলছি। আপনার বাবারটা এবার শোনেন। উমরের তো একটা নির্দিষ্ট পরিমাণ, আকাশে যত পরিমাণ তারকা আছে তত পরিমাণ নাকি উমরের আছে। তবে আপনার বাবারটা শুই না যান, আমার আবু বকর এমন একজন সাহাবী, আবু বকরের নেক আমল এত পরিমাণ আছে, আকাশে তত পরিমাণ তারকা নাই। আবু বকরের ব্যাপারে কুরআনুল কারীমে অসংখ্য অগণিত আয়াত আবু বকরের মর্যাদা, আবু বকরের সম্মানকে উল্লেখ কইরা বর্ণনা কইরা এমন কোরআন শরীফে অসংখ্য আয়াত আল্লাহ পাক আবু বকরের শানে নাযিল করছে। সুবহানাল্লাহ জোরে বলে। এই যে আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দুইটা আয়াত আবু বকর এবং উমরের শানে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলে। আমি যদি আবু বকর সম্পর্কে বলতে চাই, রাত পার হয়ে যাবে, আবু বকরের শান বর্ণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু বকরের ব্যাপারে আরেকটা কথা বলে তারপরে আমার আলোচনার সামনে দিকে যাই। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজ যাবেন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস থেকে তিনি যখন প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে প্রবেশ করার পর আল্লাহর নবী বলেন, আমি বাইতুল মাকদাস থেকে যখন মেরাজে প্রথম আসমানে পা রাখলাম, প্রথম আসমানে যাওয়ার পরে একটা লেখা দেখতে পেলাম। সেই লেখাটা হলো, সকলে আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবী বলেন, আমি ওই লেখাটার দিকে তাকায় আছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে আরেকটা নাম, সেই নামটা আর কারো না, সেই নামটা হলো আমার সাথী, আমার বন্ধু আবু বকরের নাম আমার নামের পরে প্রথম আসমানে লেখা রাখছে। বিশ্বনবী বলেন, প্রথম আসমান থেকে এরপরে যখন দ্বিতীয় আসমানে গেলাম, দ্বিতীয় আসমানে যাবার পরে আমি কালিমা দেখতে পেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে যার নামটা দেখতে পেলাম তিনি হলেন আমার সাথী আবু বকর, আমার বন্ধু, তার নাম লেখা ছিল আসমানে। আল্লাহর নবী বলেন, এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, প্রত্যেকটা আসমানে আল্লাহর নাম, তারপরে আমার নাম, সপ্তম আকাশ পর্যন্ত আমার নামের পরে আল্লাহ পাক আবু বকরের নামটা লিখে দিয়েছেন। আবু বকরের শান মর্যাদা সপ্তম আকাশ পর্যন্ত আল্লাহ পাক বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলে। আমি বলতেছিলাম ওখান থেকে আপনাদেরকে যে তার বন্ধু কানাডা ও মুসলিম কাফের বিশ্ব নবী আবু বকরকে বলতেছে, আবু বকর তোমার মাথা খারাপ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য বাটা পড়ে গেছে, ব্যবসায় তোমার লাল বাতি জ্বলছে, বাপ দাদার ধর্ম ছাড়ছো, তার মানে দুনিয়াও শেষ, তোমার আখিরাতও শেষ হয়ে গেছে। তার বন্ধু আবু বকরকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছে। এবার শুনেন আবু বকর কি বলে। সাইয়্যিদিন আবু বকর বলে, ও কানাডা, ও মুসলিম কাফের, শোনো, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের গোলাম হয়ে যায়, যে ব্যক্তি ইসলামের ছায়া তুলে চলে যায়, আল্লাহ পাক তাকে ধ্বংস করেন না, দুনিয়া এবং আখিরাতে তাকে সফলতা দান করেন। সুবহানাল্লাহ জোরে বলে। দুইজনের কথা, একদিক থেকে অমুসলিম কাফির কানাডা, তার বন্ধু বলছে কয়েকটা কথা, সর্বশেষ আবু বকর এই কথাগুলো বলছে যে কানাডা শোনো, যে ব্যক্তি আল্লাহর গোলাম হয়ে যায়, রাসূলের গোলাম হয়ে যায়, আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করে দেন। সুবহানাল্লাহ বলে। দুইজনের কথা দুই দিকে, কারটা সত্য হবে? এই যে দুইজন বন্ধু কথা বলছে, আমার আল্লাহ কি কথাগুলা শুনছে কি শুনছে না? ভাই জোরে বলেন, শুনছে কি শুনছে না?
একদিক থেকে কানাডা তার বন্ধু কাফের তার কথা, আরেক দিক থেকে আবু বকরের কথা, দুইজনের কথা আল্লাহ পাক কথাগুলা শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আবু বকরের পক্ষ নিয়ে আবু বকরের কথার সত্য প্রমাণের জন্য আল্লাহ পাক সূরাতুল আসর 3 আয়াতের সূরাটা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ পাক আসমান থেকে ডাইকে বলে, দুইজনের কথা শুনছি, তবে আমার বন্ধু আবু বকর ইসলামের ছায়াতলে আসার পরে সে যে কথাগুলা বলছে, আল্লাহ এবং তার রাসূলের গোলাম হয়ে গেলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করেন। আমি তার কথাটা সত্য প্রমাণ করার জন্য সূরাতুল আসর আবু বকরের শানে নাযিল কইরা দিলাম। সুবহানাল্লাহ জোরে বলে। সূরাতুল আসর নাযিল হয়ে গেল। সূরাতুল আসরকে নাকি উল্লেখ করে টার্গেট করে আল্লাহ পাক সূরাতুল আসরের নাম কি সূরাতুল আসরের নামকরণ করেছেন। সুবহানাল্লাহ জোরে বলে। একটু মনোযোগ দেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে কি বলছেন? আল্লাহ পাক বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন আসরের কসম। কিসের কসম? আল্লাহ পাক নিজে বলতেছেন আমি আল্লাহ, কিন্তু আল্লাহ পাক সূরাতুল আসরে প্রথম দিয়ে শুরু করছেন। এর কারণ হলো পৃথিবীর সকল মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ, আমি তোমাদের মালিক। আমি আল্লাহ নিজে কসম খায়া শুরু করতেছি এই জন্য, কারণ